হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা ছিল বুধবার আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 6টা। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশে রোদে একদমই ঝলমল করছিল। তবে বুঝো, সকালের এরকম রোদ হলে তাহলে সারাটা দিন কিরকম হবে। তবে বেশ কয়েকটা দিন ধরে ভীষণ পরিমাণে গরম দিচ্ছিল আর এই গরমে কাজকর্ম করতে ভীষণই অসুবিধা হয়। তবে কিছু করার নেই, কাজকর্ম করতেই হবে। সকালে ঘুম থেকে উঠে এই যে এ ঘরে এসে বিছানা একটু ঝেড়ে নিয়েছি। কারণ কি বলতো, রাতে বেলা আমি ঘুমানোর আগে ঘর দুয়ারগুলো ভালো করে গুছিয়ে রাখি। তবে সকালে যদি একটু আলতো হাতে বিছানাপত্রগুলো না ঝাড়ি ভালো লাগে না। ওই যে টিকটিকি এটা সেটা তো হাঁটাচলা করে, বুঝতেই পারো। তো সবটা একটু ঝেড়ে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তবে ওর বাবা আর ও কিন্তু এখনও ঘুমাচ্ছে, সে কারণে ঘরটাকে ঝাড় দিয়ে এই যে দরজাটা কিন্তু বাইরে থেকে বন্ধ করে দিয়েছি। কারণ ছেলের শরীরটা বেশ খারাপ, ওই যে একদমই খাওয়া দাওয়া করছিল না। ভাবলাম একটু ঘুমাক, না হলে উঠলে না ভীষণ পরিমাণে দুষ্টুমি করবে। আর সকালে আমাদের তো কাজকর্ম থাকে, এই যে বাসি আসি কাজগুলো যতক্ষণ আমরা কমপ্লিট করি না ততক্ষণ দেখবে ভালো লাগে না, মনে হয় যে এই কাজগুলো কখন শেষ করব। তবে সকাল সকাল উঠে গেলে না সংসারের সমস্ত কাজগুলো কিন্তু সময়ের আগেও করে নেওয়া যায়। সকালবেলা রোদ উঠলে প্রথমে এই যে বারান্দার মধ্যে রোদ চলে যায় আর এত গরম হয়ে যায় বারান্দাটার মধ্যে, হাঁটা চলাও করা যায় না। তবে আজকে সকাল সকাল এত রোদ্দুর উঠছে, মানে দুপুরবেলা আজকে থাকা যাবে না। তো ভাবলাম চলো সকাল সকাল রান্নাবান্নাও করতে হবে, তবে সংসারের সমস্ত কাজকর্মগুলোও সারতে হবে। এই যে টুকটুক করে বাসি এসি কাজগুলো সেরে নিচ্ছিলাম। একজন স্মার্ট হাউসওয়াইফ হতে গেলে আমাদের অনেক সময় কি বলতো, বুদ্ধি করে সংসারের সমস্ত কাজগুলো করতে হয়। আর আমার ঝাড়ুটা না অনেকটা ছোট হয়ে গেছে, ওই যে এটা দিয়ে তো প্রত্যেকটা দিন 2-3 বেলা করে ঝাড় দিই। আমার বর বলছে আর তোমাকে ঝাড়ু কিনে দেব না, ওই যে সবসময় বাইরে একটা সাইডে রেখে দিই, বৃষ্টি বাদলে ঝাড়ুটা ভিজে, সেহেতু না অনেকটাই নষ্ট হয়ে গেছে। তবে যাই হোক, একটা তো কিনতে হবে, এরকমভাবে ঝাড় দিতে গেলে না ভীষণই অসুবিধা হয়। আর এদিকে ভাবলাম ঝাড় দিয়ে দিয়েছি বাইরে, আর হাত পাগুলো ধুয়ে নিয়েছি। আর গাছ থেকে কিছু ভেন্ডি তুলে নিয়েছি, কারণ অনেকগুলো ভেন্ডি বড় বড় হয়ে গেছে। আবার আজকে না তুললে না সেগুলো খাওয়াও যাবে না, সে কারণে তুলে নিয়েছি। আর এই যে বরের জুতো, তারপরে পাপোশগুলো, যেগুলো আমাকে প্রত্যেকটা দিন রোদে দিতে হয়। আসলে সকালবেলা ঘর দুয়ারগুলো ঝাড় দেওয়ার পর পাপোশগুলো না একটু বাইরে রোদ্দুরে দিয়ে দিই, আবার দুপুরে যখন ঘরটর মুছি তখন কিন্তু দিয়ে রাখি। আর সকালের এরকম পরিবেশ দেখতে সত্যি কথা বলতে বেশ ভালো লাগে। আর একটু সময় থাকলে বাইরে কিন্তু এই যে হাঁটাহাঁটি করতে করতে ব্রাশটাও করতে কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, এদিকে আমি চান করে চলে এসেছি আর ঠাকুরের বাসনগুলো মাজতে আমার অনেকটাখানি সময় লেগে গেছে। আর গাছে বেশ সুন্দর ফুল হয়েছে, সে ফুল তুলে এই যে পুজোটা দিয়ে দিচ্ছিলাম। এক সপ্তাহ যেহেতু পুজো দিতে পারিনি, তো ভাবলাম চলো সকাল সকাল চান করে ঠাকুরের জায়গাটা ভালো করে পরিষ্কার করে এই যে এখন পুজোটাও দিয়ে দিচ্ছি। আর এরই মধ্যে দেখো আমার সোনা পাপাও উঠে পড়েছে, আর ওর পাপার সাথে এই যে ঠাকুরকে এখন প্রণাম করবে। ও কিন্তু অনেকটা বার ঠাকুরকে প্রণাম করে, এই যে এগুলো দেখতে না বেশ ভালো লাগে। আর ওরা কিন্তু এক্ষুনি ঘুম থেকে উঠেছে, ওই যে আমি যখন পুজো দিচ্ছিলাম শঙ্কর আওয়াজে ওরা উঠে পড়েছে। তবে যাই হোক, ভাবলাম রান্নাঘরে ঢোকার আগে এই যে বালিশগুলো একটু বাইরে রোদ্দুরে দিই আর বিছানাপত্রগুলো ঝেড়ে টান টান করে গুছিয়ে রাখি। আমি কিন্তু প্রত্যেকটা দিন এভাবে কাজগুলো করি। তবে জানো তো বন্ধুরা, সকাল সকাল এই সমস্ত কাজগুলো সেরে নিলে আমাদের হাতে বেশ খানিকটা সময় থাকে। এই যে ঘরের ভিতরে মানি প্ল্যান্ট গাছগুলো
গাছগুলো রেখেছি, গাছের গোড়াগুলো না এতটা শক্ত হয়ে গেছে কি বলবো। এই যে মাঝখানে ভীষণ সুন্দর গ্রো হচ্ছিল, কিন্তু এত রোদ্দুরে গাছের গোড়াগুলো ভীষণ খটখটে হয়ে গেছে। চাকু দিয়ে ভালো করে এগুলোকে নরম করে দিয়েছি, সাথে একটু জলও দিয়ে দিয়েছি। সকালে অনেকক্ষণ আগে চান পুজো হয়ে গেছে, কিন্তু সিঁদুর দেওয়ার সময় হয়ে ওঠেনি। ভাবলাম বিছানাপত্রটা গুছিয়ে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিই। দেখবে ঘর দুয়ারগুলো গোছানো থাকলে মনটা না ভীষণ পরিমাণে ফ্রেশ লাগে। আর এদিকে বরকে বলেছিলাম তেলের বোতলটার মধ্যে তেলটা ঢুকিয়ে দাও, ও তো যা করেছে কি বলবো। ভাবলাম যে নিজের কাজ নিজে করলে অনেকটাই ভালো হতো। আর এদিকে বর আবদার করেছে রুটি করো, তারপরে ভাবলাম চলো রুটি যেহেতু করতে বলেছে ওকে একটু রুটি করে দিই। আমার না রুটি খেতে এতটা ভালো লাগে না, কিন্তু বর ভীষণ পছন্দ করে। তো বরের এই যে আবদার তো মানতেই হবে। বেশি কিছু কিন্তু আমার কাছে কখনো আবদার করে না। আসলে যে জিনিসটা ঘরে থাকে সেটা বানিয়ে দিতে কোনো রকম আমাদের অসুবিধা হয় না। আর এই যে রুটি করে নিয়েছি, সাথে কিন্তু ঘরে দই ছিল, তো ভাবলাম চলো ওকে দই দিয়ে এই যে আমি রুটিটা দিয়ে দিই। সকালের খাবারটাও আমাদের খাওয়া হয়ে গেছে, আর ভাবলাম চলো রান্না তো করতে হবে। এদিকে 8:30 বেজে গেছে, এখনও আমি রান্না বসাইনি। একদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, তবে কি রান্না করব প্রথমে বুঝতে পারছিলাম না। ঘরে শুধু ওই যে কাঁচকলা ছিল আর মাছ ছিল, আর একটা তরকারি দিয়ে তো হবে না। তো ভাবলাম চলো, এদিকে ছেলের শরীরটাও ভালো নেই, একটু হালকা রান্না বান্না করি। আর সে কারণে কাঁচকলা আলু কেটে নিচ্ছিলাম। আর গাছের ভেন্ডি আর কি বলতো বেগুন গাছ থেকে তুলে এনেছিলাম, সে বেগুনগুলো ভাবলাম ওই যে মাছের তেল দিয়ে রান্না করব। আর দেখো এদিকে কড়া কড়া করে মাছগুলো ভেজে নিয়েছি। আর যদি রান্না করি তাহলে দেখবে মাছগুলো একটু কড়া করে ভাজলে না খেতে বেশ ভালো লাগে। আর এদিকে দুপাশে কিন্তু দুটো কড়াই বসিয়ে দিয়েছি, তাহলে কি বলতো ঝটাপট করে রান্নাগুলো হয়ে যায়, আমাদের আর বেশিক্ষণ রান্নাঘরে থাকতে হয় না। আর আমার যেহেতু টিনের রান্নাঘর বুঝতে পারো প্রচুর গরম, আর বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেও না আমার ভীষণই অসুবিধা হয়ে পড়ে। কারণ এই যে রান্নাঘরে একটা জানালায় দরজা কিছুই নেই, ভীষণ পরিমাণে গরম লাগে। সেহেতু আমি কি করি বলতো দুটোর মধ্যে বসিয়ে দিই, তাহলে ঝটাপটও হয়ে যায়। তবে জানো তো প্রথমে ভাবি আজকে কি রান্না করব, তারপরে টুকটুক করে কিন্তু আমি অনেক কিছুই বানিয়ে নিই। একজন স্মার্ট হাউসওয়াইফ হতে গেলে অনেকটা বুদ্ধি খাটিয়ে যেরকম সংসার করতে হয়, স্বামীর অল্প ইনকামও কিন্তু এই যে খুশি থাকার চেষ্টা করি। তবে জানো তো ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে। আমাদের যেরকমই আছি আমরা কিন্তু সেরকম অনেকটাই ভালো আছি, তবে সবসময় চেষ্টা করি এভাবে থাকার। কারণ অল্প ইনকামে যদি আমরা সুখী থাকতে পারি, তার থেকে চাওয়া পাওয়ার আর কিছুই থাকে না। আমি মনে করি আমাদের যেটুকু আছে ওইটুকুতে আমরা কিন্তু সন্তুষ্ট থাকার চেষ্টা করি। কার কি আছে সেটা আমাদের দেখার দরকার নেই। সেটা দেখে কি বলতো স্বামী স্ত্রীর মধ্যে অনেকটা ঝামেলা হয়, ওর এটা আছে আমার কেন এটা নেই। আমি মনে করি আমার যেটুকু আছে ওইটুকুতে আমরা ভালো থাকার চেষ্টা করলে দেখবে জীবনে আমরা অনেকটা উন্নতি করতে পারবো। তবে জানো তো অন্য জিনিস দেখে অন্যের উপরে যদি হিংসা করি তাহলে সেটা কিন্তু অনেকটা বোকামির কাজ। তো নিজের যেটুকু আছে ওইটুকু দিয়ে কিন্তু সবসময় ভালো থাকার চেষ্টা করি। আমি কিন্তু আমার সংসারটাকে অনেকটা বুদ্ধি করে চলার চেষ্টা করি সব দিক দিয়ে, কারণ হাজব্যান্ডের ইনকাম কম, সমস্ত কিছু মিলে মিশে আমাদের কিন্তু চলতে হয়। যাই হোক, প্রত্যেক দিনের ন্যায় এই যে রান্না করার পর আমি কিন্তু রান্নাঘরটাকে এভাবে আলতো হাতে গুছিয়ে নিই। আমাদের রান্নাঘর যেরকমই হোক না কেন, ছোট বা বড়, প্রত্যেক দিন রান্না করার পর যদি প্রত্যেকটা জিনিস আমরা যদি এভাবে গুছিয়ে রাখি তাহলে দেখবে রান্নাঘরটা থাকে একদমই ক্লিন, আর তাতে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আমার এই ছোট্ট রান্নাঘরে একদমই কুঁড়ে ঘর, সেটাকে আমি কিন্তু রান্না করার পর প্রত্যেকটা জিনিস জায়গাতে গুছিয়ে রাখি। আর প্রত্যেকটা কৌটো কাটা আমি কিন্তু রান্না করার পর পরিষ্কার করে জায়গাতে রাখি। তবে জানো তো এটুকুতে আমি অনেকটা খুশি। এই যে রান্নাঘরটাকে ভেঙে ফেলা হবে কবে থেকে বলছি, কিন্তু আমি ভাঙছি না। কারণ কি বলো তো, এখন ভাঙবো না, কারণ ভাঙলে তো ওই যে রান্না কোথায় করব।
তবে ওই যে মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছা আছে, সেটাও যে কবে পূরণ করতে পারবো সেটাও কিন্তু জানি না। আমার যেহেতু ছোট্ট একটা ছেলে আছে, ওকে পড়াশোনা করাতে হবে, ওর কথাও কিন্তু চিন্তা করতে হয়। তবে যদি একটু ধৈর্য ধরি, একটু সময়ের অপেক্ষা করি, তাহলে দেখবে পরবর্তীতে আমরা কিন্তু বেশ ভালোই থাকবো। তবে সবসময় চেষ্টা করি ধৈর্যটা নিয়ে কাজ করতে। যেটুকু আছে এটুকু কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে আমি ভীষণই পছন্দ করি। এই যে আমার ভাঙাচোরা টিনের রান্নাঘরটাকে প্রত্যেকটা দিন রান্না করার পর সমস্ত জায়গার জিনিস জায়গাতে এভাবে গুছিয়ে রাখি। আর এই যে এখন চলে এসেছি বাইরে, কারণ এই টবগুলো নিয়েছি আজকে কয়েকটা দিন হয়ে গেছে। মানি প্ল্যান্ট গাছটা বেশ বড় হয়ে গেছে, চারপাশের অনেকগুলো আগা বেরিয়েছে, ভাবলাম একটার মধ্যে লাগাবো। আর সাথে কি বলতো, অনেকগুলো গাছ আমার নষ্ট হয়ে যাচ্ছিল, ভাবলাম সেগুলো একটু ঠিক করে দেব। তবে জানো তো বন্ধুরা, গাছ লাগাতে আমার বেশ ভালো লাগে, কিন্তু ওই যে গাছগুলো এনে কোথায় রাখবো, কারণ ছেলের জন্য তো নিচে একদমই রাখতে পারি না। আর আমাদের যেহেতু ছাদের মধ্যে সিঁড়ি হয়নি, বাড়ির কাজ তো এখনো অনেকটাই বাকি। তবে যেটুকু আছে এটুকুর মধ্যে সবসময় খুশি থাকার চেষ্টা করি। তবে সেই খুশিটাও কিন্তু এই যে ছোট্ট ছোট্ট কিছু দিয়ে আমি পূরণ করার চেষ্টা করি। তবে এই যে বারান্দার একটা সাইড দেখতে পাচ্ছ, এখানে আমি কিন্তু অনেকগুলো গাছ রেখেছি। নয়নতারা গাছ, মানি প্ল্যান্ট গাছ, তারপরে অ্যালোভেরা, তারপরে কি বলতো পাথরকুচি, তুলসী পাত গাছ, এই সমস্ত গাছগুলো রেখেছি যাতে দেখতে ভীষণ ভালো লাগে। আমার তো সমস্ত জায়গাটা এই যে ভেঙে ফেলা হয়েছে, সবটা নিচে হাতে একটু একটু করে আমি ঠিক করেছি। এভাবে কিন্তু গাছগুলো রেখেছি, তবে গাছগুলো কিন্তু বেশ সুন্দর গ্রো হচ্ছে। আসলে কি বলতো বন্ধুরা, বাড়িঘরটা যেরকমই হোক না কেন, ছোট্ট ছোট্ট জিনিসগুলো দিয়ে যদি আমরা বাড়িঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখি, তাহলে দেখতে এমনিতে বেশ ভালো লাগবে। তার জন্য আমাদের একটু বুদ্ধির দরকার, আর সে বুদ্ধিটা কিন্তু কাজে লাগাতে পারলে এই যে বাড়িঘরগুলোকে একদমই টিপটপ রাখা যায়। আর আমি কি বলতো, বাইরে তো কাদা বালি দিয়ে সমস্ত ছেলে একদমই একাকার করে দিয়েছিল, সেহেতু মাটিগুলো ওই যে টপের মধ্যে দিয়ে দিয়েছি, আর বাইরের জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। তবে সকালবেলা কি বলতো বন্ধুরা, ঘরটা একবারে ঝাড়া মোছা হয়েছিল। এখন বাইরে যেহেতু বারান্দার মধ্যে মাটি কাদা ফেলেছে, সেহেতু ঘর পুরোটা মুছে বারান্দাটাও মুছে দিয়েছি। তারপরে আমি আর একবার চান করে নিয়েছি, এত গরম লাগছিল কি বলবো। তবে সকাল থেকে ছেলেকে না ওই যে ভাত একদমই খাওয়াতে পারিনি, ভাবলাম একটু ফল কেটে দিই, ও যদি খায়। তবে বিশ্বাস করো, এক ফোঁটাও কিন্তু খায়নি। যে ছেলে এসব খাবার ভীষণ পছন্দ করত, সে ছেলে আজকে কিছুই খাচ্ছিল না, কালকেও খায়নি। তবে জানো তো, কাজকর্ম করছি, কিন্তু ছোট একটা বাচ্চা থাকলে তারা যদি খাওয়া দাওয়া না করে, কারোরই ভালো লাগে না। তো এই যে ছেলের আমটাও খায়নি, ওকে ম্যাগি করে দিয়েছিলাম তাও খায়নি, ভাত নিয়েছি তাও খায়নি। আসলে বাচ্চা যদি শরীরটা ভালো না থাকে না, ভালো লাগে না, জানি না কেন ও একদমই খাওয়া দাওয়া করছে না। গায়ে তো জ্বর টর কিছুই নেই। যাই হোক, দেখি ওকে এখন জল খাইয়ে দিই। আর একটা কলা দিয়েছি, ওটাও অর্ধেক খেয়েছে আর খায়নি। আমার ছেলে কলা খেতে ভীষণ পছন্দ করে, সাথে আম ফল খেতে ভীষণই পছন্দ করে, কিন্তু আজকেও খায়নি, কালকেও একদমই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। যাই হোক, ওকে এখন ঘুম পাড়াবো। তো চলো, বাইরে প্রচণ্ড রোদ্দুর, আর এত রোদ্দুর ঘরটার পুরো গরম হয়ে গেছে, থাকা অসম্ভব হয়ে যাচ্ছে। তবে কিছু করার নেই, চলো ছেলেকে ঘুম পাড়িয়ে দিই। এখন যা পরিমাণে গরম পড়ছে চারপাশে, কি বলবো, ছেলে একদমই খাওয়া দাওয়া একদমই বন্ধ করে দিয়েছে। আর আমার বর অফিস থেকে চলে এসেছে। আজকে সারাটা দিন তোমাদের সাথে আর কিছুই শেয়ার করিনি, কারণ ছেলের যেহেতু শরীরটা ভালো নেই, ওকে একটু সময় দিচ্ছিলাম। তবে অনেক কিছু ওর জন্য বানিয়েছি, কিছুই খায়নি। তারপরে ওর বাবা আসার সময় ওআরএস এনেছে, কারণ এই ওআরএসগুলো ও শুধু খাচ্ছে। কালকেও কিন্তু 4টে এনেছিল, 4টে ও কিন্তু একটা দিনে খেয়ে নিয়েছে। শুধু ওআরএসটা খেয়ে কিন্তু ও রয়েছে। তবে প্রত্যেকটা দিন আমার বর আসার আগে আমার কিন্তু সমস্ত কাজকর্ম হয়ে যায় রাতের। তবে আজকে না কিছুই হয়নি। তবে ওই যে ছেলেকে কিছু না খাওয়াতে পেরে আমারও আর ভালো লাগছিল না কোনো কাজকর্ম করতে। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি।